হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। লেসন টেকের পক্ষ থেকে আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা অণুজীব অধ্যায়ের ব্যাকটেরিওফাজের সংখ্যা বৃদ্ধি পর্যায় লাইটিক চক্র নিয়ে বিস্তারিত আলোচনা করব। ব্যাকটেরিওফাজের সংখ্যা বৃদ্ধি পর্যায় এটা দুইটা উপায়ে হয়, একটা হচ্ছে লাইটিক চক্র আর একটা হচ্ছে লাইসোজেনিক চক্র। আজকের ক্লাসে আমরা লাইটিক চক্র নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ওকে, এটাকে তুমি ভাইরাসের সংখ্যা বৃদ্ধি পর্যায়েও বলতে পারো। হ্যাঁ, দেখো একটু খেয়াল করে দেখো, এই লাইটিক চক্রে কি হবে? এই লাইটিক চক্রে পোষক ব্যাকটেরিয়ার দেহে T2 ব্যাকটেরিওফাজ এসে সংখ্যা বৃদ্ধি ঘটাবে। কি হবে এই লাইটিক চক্রে? কি হবে? পোষক ব্যাকটেরিয়া, মানে পোষক ব্যাকটেরিয়াটা ইকোলাই একটা ব্যাকটেরিয়া, এস্টেরিকা কোলাই। এই ইকোলাই ব্যাকটেরিয়ার দেহে T2 ব্যাকটেরিওফাজ এসে সংখ্যা বৃদ্ধি ঘটাবে। এটাই হচ্ছে লাইটিক চক্র। হ্যাঁ, বিভিন্ন প্রসেসে এই চক্রটা সম্পন্ন হবে, আমরা প্রত্যেকটা প্রসেস দেখব, ঠিক আছে? একটু খেয়াল করে দেখো। হ্যাঁ, এটা মনে করো কি আঁকাইছি আমরা একটা পোষক ব্যাকটেরিয়া আঁকাইছি, ঠিক আছে? এটা খেয়াল করো না, এই যে এতটুকু দেখো, এটা কি এটা একটা পোষক ব্যাকটেরিয়া। ওকে, তাহলে লিখে ফেলি, এটা কি পোষক ব্যাকটেরিয়া, পোষক ব্যাকটেরিয়া, ঠিক আছে? এই পোষক ব্যাকটেরিয়াটা কি? এই পোষক ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়া, ঠিক আছে? তোমাদের চিত্র সহ শিখতে হবে ইকোলাই, ঠিক আছে? এই পোষক ব্যাকটেরিয়াটা কি? এই পোষক ব্যাকটেরিয়াটা হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়া, ঠিক আছে? এটা হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়ার কি ভাই? ডিএনএটা, ঠিক আছে? এটাকে আমরা বলবো ব্যাকটেরিয়ার ডিএনএ, অর্থাৎ এটা কি ইকোলাই ব্যাকটেরিয়ার ডিএনএ, এটা কি ব্যাকটেরিয়ার ডিএনএ, ঠিক আছে? ওকে, ব্যাকটেরিয়ার ডিএনএ, ঠিক আছে? এটা কি? এটা একটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াটার শরীরে T2 ব্যাকটেরিওফাজ আসবে, এই জন্য এটার ভেতরে T2 ব্যাকটেরিওফাজ সংখ্যা বৃদ্ধি ঘটাবে, এই জন্য এটাকে বলা হচ্ছে পোষক ব্যাকটেরিয়া, ঠিক আছে? এই ব্যাকটেরিয়াটার নাম কি? ইকোলাই, ঠিক আছে? আর এটা হচ্ছে কি? ইকোলাই ব্যাকটেরিয়ার ডিএনএ, ঠিক আছে? প্রথম ধাপে কি হবে জানো? প্রথম ধাপে ইকোলাই ব্যাকটেরিয়ার সাথে এসে T2 ব্যাকটেরিওফাজ যুক্ত হবে। প্রথম ধাপে কি হবে? ইকোলাই ব্যাকটেরিয়ার রিসেপ্টর প্রোটিনের সাথে এসে T2 ব্যাকটেরিওফাজ যুক্ত হবে। রিসেপ্টর সাইটটা কি ভাই? যে সাইটটা T2 ব্যাকটেরিওফাজটাকে গ্রহণ করবে। ওকে, ব্যাকটেরিয়ার যে সাইটটা T2 ব্যাকটেরিওফাজকে গ্রহণ করবে সেটা হচ্ছে রিসেপ্টর সাইট। এই দেখো, এটা কি? এই যে এটা একটা T2 ব্যাকটেরিওফাজ, ঠিক আছে? এটা কি? এটা একটা T2 ব্যাকটেরিওফাজ। ওকে, এই T2 ব্যাকটেরিওফাজটা কি করেছে ভাই? এই T2 ব্যাকটেরিওফাজ এই পোষক দেহের পৃষ্ঠের সাথে কি হয়েছে? আইসা যুক্ত হয়েছে। কি হয়েছে? প্রথম ধাপে ইকোলাই ব্যাকটেরিয়ার রিসেপ্টর প্রোটিনের সাথে এসে T2 ব্যাকটেরিওফাজ যুক্ত হয়েছে, যেটাকে তুমি বলতে পারো পৃষ্ঠলগ্নি ভবন বা সংযুক্তি, ঠিক আছে? এক নম্বরে তুমি কি বলবা? এক নম্বরে বলবা হচ্ছে কি? সংযুক্তি, ঠিক আছে? সংযুক্তি, সংযুক্তি বা পৃষ্ঠলগ্নি ভবন, পৃষ্ঠলগ্নি ভবন, ঠিক আছে? সংযুক্তি বা পৃষ্ঠলগ্নি ভবনে কি হয়েছে বলো? সংযুক্তি বা পৃষ্ঠলগ্নি ভবনে কি হয়েছে? হয়েছে কি? এই যে পোষক ব্যাকটেরিয়ার রিসেপ্টর প্রোটিনের সাথে T2 ব্যাকটেরিওফাজ এসে যুক্ত হয়েছে, ঠিক আছে? এই লাইটিক চক্র কারো ঘটাবে? এই লাইটিক চক্র হচ্ছে T2 ব্যাকটেরিওফাজ ঘটাবে, ঠিক আছে? ওকে, দেখো তাহলে এটা কি? এটা হচ্ছে T2 ব্যাকটেরিওফাজ, ঠিক আছে? এটা কি? T2 ব্যাকটেরিওফাজ, T2 ব্যাকটেরিওফাজ। ওকে, তাহলে প্রথম ধাপে আমরা কি বলবো? বলবো যে পোষক ব্যাকটেরিয়ার রিসেপ্টর প্রোটিনের সাথে ভাইরাস এসে যুক্ত হয়েছে। এই কথাটা তুমি লিখবা। হ্যাঁ, কি লিখবা? পৃষ্ঠলগ্নি ভবনে তুমি কি লিখবা? লিখবা ইকোলাই ব্যাকটেরিয়ার রিসেপ্টর প্রোটিনের সাথে ভাইরাস সংযুক্ত হয়, ঠিক আছে? আমি এই কথাটা লিখে দিলাম না, তুমি আমার কথা শুনে লিখবা। কি লিখবা? পোষক ব্যাকটেরিয়া অর্থাৎ কি ইকোলাই ব্যাকটেরিয়ার রিসেপ্টর প্রোটিনের সাথে T2 ব্যাকটেরিওফাজ এসে যুক্ত হয়, এই কথাটা তুমি প্রথম ধাপে লিখবা, ঠিক আছে? ওকে, তুমি দ্বিতীয় ধাপে কি লিখবা জানো? দেখো চিত্রটা দেখে একটু খেয়াল করো, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে T2 ব্যাকটেরিওফাজ। ওকে, আর এটা কি? এটা হচ্ছে পোষক ব্যাকটেরিয়া। এই পোষক ব্যাকটেরিয়াটার কি? এটা হচ্ছে ডিএনএটা,
এটা হচ্ছে পোষক ব্যাকটেরিয়ার ডিএনএটা। ঠিক আছে, দ্বিতীয় ধাপে কি হয়, এই ইকোলাই ব্যাকটেরিয়ার যে ডিএনএটা ছিল, এই যে দেখো ইকোলাই ব্যাকটেরিয়ার এই যে ডিএনএটা ছিল, এই ইকোলাই ব্যাকটেরিয়ার ডিএনএটা পোষক ব্যাকটেরিয়ার শরীরে চলে আসে। এই দেখো পোষক ব্যাকটেরিয়ার শরীরে, এই পোষক ব্যাকটেরিয়ার শরীরে চলে আসলো। এই পোষক ব্যাকটেরিয়ার শরীরে কে চলে আসলো, T2 ব্যাকটেরিওফাজের ডিএনএটা। আবারও বলি, এই পোষক ব্যাকটেরিয়ায় কে চলে আসলো, T2 ব্যাকটেরিওফাজের ডিএনএটা। কিন্তু কি হয়েছে দেখো, এই T2 ব্যাকটেরিওফাজের যে দেহের আবরণটা আছে সেটা কিন্তু বাহিরেই থেকে গেল, শুধুমাত্র কি আসলো, T2 ব্যাকটেরিওফাজের ডিএনএটা। আমি আবারও বলি, একটু খেয়াল করো, এই দ্বিতীয় ধাপে কি হইল, এই দ্বিতীয় ধাপে এই T2 ব্যাকটেরিওফাজের এই যে ডিএনএটা ছিল, এই ডিএনএটা কি হয়েছে, এই ডিএনএটা হয়েছে কি ব্যাকটেরিয়ার প্রাচীরকে বিদীর্ণ করে ব্যাকটেরিয়ার শরীরের ভিতরে চলে আসলো। আবারও বলি, খেয়াল করো কি হয়েছে, দ্বিতীয় ধাপে T2 ব্যাকটেরিওফাজের যে ডিএনএটা ছিল, এই T2 ব্যাকটেরিওফাজের ডিএনএটা পোষক দেহের পোষক ব্যাকটেরিয়ার শরীরে চলে আসছে। ঠিক আছে, তাহলে 2 নম্বর কথাটা আমরা কি বলবো, বলবো যে কি ব্যাকটেরিয়ার দেহে সৃষ্ট ছিদ্রের মাধ্যমে ইকোলাই ব্যাকটেরিয়া অনুপ্রবেশ করে, কিন্তু শুধুমাত্র ভাইরাসের ডিএনএটা প্রবেশ করে এবং এই যে প্রোটিন আবরণটা সেটা বাইরেই থেকে যায়। ঠিক আছে, দেখো আমি 2 নম্বর কথা তোমরা কি বলবা, 2 নম্বরে বলতে হবে অনুপ্রবেশ। অনুপ্রবেশ নিয়ে বলতে হবে। 2 নম্বরে কি বলবো আমরা, অনুপ্রবেশ। অনুপ্রবেশ। ঠিক আছে, এই অনুপ্রবেশে আমরা কি বলবো বলতো, এই অনুপ্রবেশে আমরা কি বলবো, এই অনুপ্রবেশে আমরা বলবো যে ভাইরাসের ডিএনএ ব্যাকটেরিয়ার দেহে সৃষ্ট ছিদ্রের মাধ্যমে পোষক ব্যাকটেরিয়ায় চলে আসে। ঠিক আছে, এবং আরেকটা কথা কি বলবো, শুধুমাত্র ভাইরাসের ডিএনএটাই আসছে, কিন্তু প্রোটিন আবরণটা বাইরেই থেকে গিয়েছে। ঠিক আছে, তুমি আমার কথা শুনে লিখবা, কি লিখবা, অনুপ্রবেশে লিখবা কি, ভাইরাসের ডিএনএ ব্যাকটেরিয়ার দেহে সৃষ্ট ছিদ্রের মাধ্যমে ইকোলাই ব্যাকটেরিয়াতে অনুপ্রবেশ করে, শুধুমাত্র ভাইরাসের ডিএনএ প্রবেশ করে, কিন্তু প্রোটিন আবরণ বাহিরে থাকে। ওকে, এই দেখো আবার একটু খেয়াল করো, বলে দিচ্ছি। দেখো এটা কি ছিল, এটা ছিল হচ্ছে কি ভাইরাসের, এটা T2 ব্যাকটেরিওফাজ ছিল, তাই তো, এই যে T2 ব্যাকটেরিওফাজের, এটা কি T2 ব্যাকটেরিওফাজের ডিএনএটা দিলাম। এই ডিএনএটা কি করছে দ্বিতীয় ধাপে, এই দ্বিতীয় ধাপে T2 ব্যাকটেরিওফাজের ডিএনএটা করছে কি ব্যাকটেরিয়ার দেহে সৃষ্ট ছিদ্রের মাধ্যমে ব্যাকটেরিয়ার ভিতরে অনুপ্রবেশ করছে। ওকে, শুধুমাত্র কি কর, শুধুমাত্র এই T2 ব্যাকটেরিওফাজের ডিএনএটাই অনুপ্রবেশ করেছে। ওকে, এবং কি ব্যাকটেরিওফাজের বাকি বডিটা বাহিরেই থেকে গিয়েছে। ওকে, এই কথাটা তুমি একটু গুছিয়ে লাগবা। ওকে, 3 নম্বরে একটু খেয়াল করো। ঠিক আছে, এই 3 নম্বরে কি হবে জানো, এই যে T2 ব্যাকটেরিওফাজের কি ডিএনএটা আছে না, এই ডিএনএটা এই ব্যাকটেরিয়ার ডিএনএ কে কেটে ফেলবে, কেটে দিবে, টুকরো টুকরো করে দিবে। তৃতীয় ধাপে কি করবে, তৃতীয় ধাপে T2 ব্যাকটেরিওফাজের ডিএনএটা পোষক ব্যাকটেরিয়ার ডিএনএ কে, অর্থাৎ ইকোলাই ব্যাকটেরিয়ার ডিএনএটাকে কেটে কি করবে, খন্ড খন্ড করে দিবে। ঠিক আছে, এই দেখো এটা কি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি ভাই, ব্যাকটেরিয়াটা ভাইরাসটার ডিএনএ, তাই তো, T2 ব্যাকটেরিওফাজটার ডিএনএ। এই T2 ব্যাকটেরিওফাজের ডিএনএটা কি করবে জানো, এই ডিএনএটা করবে কি, এই ব্যাকটেরিয়ার ডিএনএটাকে কেটে ফেলবে, টুকরো খন্ড খন্ড করে দিবে। এই যে দেখো, মনে করো যে খন্ড খন্ড করে দিচ্ছে। ঠিক আছে, কি করে দিল, এই দ্বিতীয় ধাপে বলো তো, এই তৃতীয় ধাপে কি করলো, এই তৃতীয় ধাপে এই যে দ্বিতীয় ধাপে যে ভাইরাসের ডিএনএটা প্রবেশ করেছিল ব্যাকটেরিয়ার দেহে, মানে কি T2 ব্যাকটেরিওফাজের যে ডিএনএটা, দ্বিতীয় ধাপে যে কি হয়েছিল বলো, এই দ্বিতীয় ধাপে এই যে T2 ব্যাকটেরিওফাজের যে ডিএনএটা পোষক ব্যাকটেরিয়ার শরীরে প্রবেশ করেছিল, সেটা তৃতীয় ধাপে কি করলো, এই যে এই T2 ব্যাকটেরিওফাজের ডিএনএটা এই ব্যাকটেরিয়ার ডিএনএ কে কেটে খন্ড খন্ড করে দিয়েছে। ওকে, আবারও বলি, দ্বিতীয় ধাপে
T2 ব্যাকটেরিওফাজের ডিএনএটা ব্যাকটেরিয়ার শরীরে আসছিল, শরীরে আসার পর তৃতীয় ধাপে সে কি করছে, ওই যে ডিএনএটা আসছিল ব্যাকটেরিয়ার শরীরে, সেই ডিএনএটা কি করছে, এই ব্যাকটেরিয়ার ডিএনএটাকে কেটে নষ্ট করে দিছে। এই যে দেখো, এটা কি ব্যাকটেরিয়ার ডিএনএ ছিল না, এটা কি ছিল, এটা ছিল হচ্ছে কি ব্যাকটেরিয়ার ডিএনএ, মানে ইকোলাই ব্যাকটেরিয়ার ডিএনএ ছিল। ঠিক আছে, এটা কি ছিল, এটা ব্যাকটেরিয়ার ডিএনএ ছিল। এই ব্যাকটেরিয়ার ডিএনএটাকে T2 ব্যাকটেরিওফাজের ডিএনএটা কি করেছে ভাই, কেটে খন্ড খন্ড করে নষ্ট করে দিছে। ঠিক আছে, ওকে ওকে। আর সাথে কি করছে ভাই, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি করছে। ওকে, দেখো 3 নম্বর স্টেজে আমরা কি বলবো, অনুলিপন বলবো। পরে আইসা সে কি করবে, এখানে অনুলিপনও ঘটাবে। ওকে ওকে, দেখো তাহলে 3 নম্বরে আমরা কি নিয়ে ব্যাখ্যা দিব, 3 নম্বরে বলবো অনুলিপন। অনুলিপন বলো, এই অনুলিপনে কি হবে একটু বলো তো। এই অনুলিপনে হবে এই ফার্স্ট ডিএনএটা থেকে, এই যে এটা কি ছিল, ফার্স্ট ডিএনএ ছিল না, এটা কি ফার্স্ট ডিএনএ, তাই তো, এটা ছিল ফার্স্ট ডিএনএ, মানে T2 ব্যাকটেরিওফাজের ডিএনএ। এই ফার্স্ট ডিএনএ থেকে কি হবে, এমআরএনএ তৈরি হবে, মানে কি মেসেঞ্জার আরএনএ তৈরি হবে। ঠিক আছে, কি হবে দেখো লিখে দেই, এই ফার্স্ট ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হবে। এই এমআরএনএ তৈরি হয়। ফার্স্ট ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়। ওকে, তৃতীয় ধাপে কি হয়, তৃতীয় ধাপে হচ্ছে কি ভাই, এই ফার্স্ট ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়, আর এই এমআরএনএ থেকে কি তৈরি হয়, বিভিন্ন প্রোটিন তৈরি হয়। ঠিক আছে, এই এমআরএনএ থেকে কি তৈরি হয়, এই এমআরএনএ থেকে কি তৈরি হয় ভাই, বিভিন্ন প্রোটিন তৈরি হয়, বিভিন্ন প্রোটিন তৈরি হয়। ঠিক আছে, তুমি এই কথাগুলো লিখবা, বিভিন্ন প্রোটিন তৈরি হয়। ঠিক আছে, কি বলবা তুমি, তৃতীয় ধাপে অনুলিপনে এই ফার্স্ট ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয় এবং এই এমআরএনএ থেকে বিভিন্ন প্রোটিন তৈরি হয়। ঠিক আছে, এবং এই প্রোটিনটাই গিয়ে কি করে ভাই, ব্যাকটেরিয়ার ডিএনএটাকে কেটে নষ্ট করে দেয়। এই প্রোটিনটা গিয়ে কি করে, এই যে প্রোটিনটা যে তৈরি হইলো, এই যে প্রোটিনটা তৈরি হলো, এই প্রোটিনটা কি করে, এই যে ব্যাকটেরিয়ার ডিএনএটাকে গিয়ে কেটে নষ্ট করে দিবে। ঠিক আছে, ওকে। এবং ফার্স্ট ডিএনএটা আর কি কাজ করবে বলো। আচ্ছা দেখো, আমি আবারও প্রথম থেকে বলি, তৃতীয় ধাপে অনুলিপনে কি হবে, ফার্স্ট ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হবে, এই এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হবে, এই প্রোটিনটা গিয়েই ব্যাকটেরিয়ার ডিএনএটাকে কেটে নষ্ট করে দিবে। ঠিক আছে, এই যে ফার্স্ট ডিএনএটা কি করবে, ব্যাকটেরিয়ার ডিএনএটাকে কেটে খন্ড খন্ড করে নষ্ট করবে। সাথে সে আরেকটা কাজ করবে, এই ব্যাকটেরিয়ার শরীরে কি ছিল, রাইবোজোম ছিল, পরে কি ছিল, টিআরএনএ ছিল, অ্যামাইনো অ্যাসিড ছিল। এই উপাদানগুলো যে ছিল, এই উপাদানগুলোকে এই ফার্স্ট ডিএনএ ব্যবহার করবে, ব্যবহার করে কি করবে ভাই, ইচ্ছা মতো অনুলিপন করবে এবং ফার্স্ট প্রোটিন তৈরি করবে। কথাটা বুঝছো? আমি আরেকবার বলি, শোনো। তৃতীয় ধাপে অনুলিপন, এই অনুলিপনে কি হবে, ওই ফার্স্ট ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হবে, এই এমআরএনএ থেকে কি হবে, বিভিন্ন ধরনের প্রোটিন তৈরি হবে। সেই প্রোটিনগুলো কি করবে, পোষক ব্যাকটেরিয়ার ডিএনএটাকে কেটে খন্ড খন্ড করে নষ্ট করে দিবে। ঠিক আছে, এবং এই ফার্স্ট ডিএনএ আরেকটা কি কাজ করবে, এই ব্যাকটেরিয়ার রাইবোজোম, পরে টিআরএনএ, এই ইত্যাদি জিনিসগুলোকে সে কাজে লাগাবে, অ্যামাইনো অ্যাসিড সহ ইত্যাদি জিনিসগুলোকে সে কাজে লাগিয়ে কি করবে, ইচ্ছা মতো নতুন প্রতিলিপন করবে এবং ফার্স্ট প্রোটিন তৈরি করবে। ঠিক আছে, দেখো এই ফার্স্ট ডিএনএ কি করবে, এই ফার্স্ট ডিএনএ এই ব্যাকটেরিয়ার ডিএনএটাকে কেটে খন্ড খন্ড করে নষ্ট করে দিবে এবং কি ব্যাকটেরিয়ার যে টিআরএনএ ছিল, অ্যামাইনো অ্যাসিড ছিল, রাইবোজোম ছিল, এইগুলোকে এই ফার্স্ট ডিএনএ ব্যবহার করবে। ফার্স্ট ডিএনএ কি ব্যবহার করবে বলো, এই ফার্স্ট ডিএনএ
এই ফার্স্ট ডিএনএ এই যে ব্যাকটেরিয়ার কথাগুলো লিখো, হ্যাঁ। ফার্স্ট ডিএনএ কি করবে? ব্যাকটেরিয়ার রাইবোজোম টিআরএনএ, পরে ট্রান্সফার আরএনএ, পরে অ্যামিনো অ্যাসিড এই ইত্যাদি ব্যবহার করবে। এই ফার্স্ট ডিএনএটা কি করবে? এই ফার্স্ট ডিএনএ এই যে ব্যাকটেরিয়াটার রাইবোজোম, টিআরএনএ, অ্যামিনো অ্যাসিড ইত্যাদি ব্যবহার করে ইচ্ছামতো প্রতিলিপন ঘটাবে। কি ঘটবে? এগুলো ব্যবহার করে কি ঘটাবে? প্রতিলিপন ঘটাবে। ঠিক আছে, মানে আর নতুন নতুন তৈরি করতে চেষ্টা করবে, প্রতিলিপন ঘটাবে। ঠিক আছে, এবার সাথে কি করবে ভাই? ফাস্ট কোড প্রোটিন তৈরি করবে। ঠিক আছে, এই ফাস্ট কোড প্রোটিন দিয়ে কি হবে? নতুন ফাস্ট ভাইরাস হবে। ঠিক আছে, এবং কি করবে? ফাস্ট কোড প্রোটিন তৈরি করবে, এই ফাস্ট কোড প্রোটিন দিয়ে কি হবে? নতুন নতুন ফাস্ট তৈরি হবে, মানে সংখ্যা বৃদ্ধি ঘটবে। ঠিক আছে, দেখো আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম যে এই তৃতীয় ধাপে, তাই তো? তৃতীয় ধাপে যেন কি হইলো? তৃতীয় ধাপে এই ফার্স্ট ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হলো, তাই তো? এই এমআরএনএ থেকে বিভিন্ন প্রোটিন তৈরি হলো। ঠিক আছে, এই প্রোটিনগুলো থেকে কি হবে? প্রোটিন তৈরি হবে, এবং এই প্রোটিনটা কি করবে? ব্যাকটেরিয়ার ডিএনএটাকে কেটে খন্ড খন্ড করে নষ্ট করে দিবে, এবং ফার্স্ট ডিএনএ কি করবে? ব্যাকটেরিয়ার শরীরের রাইবোজোম, টিআরএনএ, অ্যামিনো অ্যাসিড ইত্যাদি ব্যবহার করে ফাস্ট কোড প্রোটিন তৈরি করবে। ওকে, ঠিক আছে, এবং কি করবে? প্রতিলিপন ঘটাবে। ওকে, এই দেখো এটা কি ঘটে? ভেতরে গিয়ে কি করবে? দেখো এই দুইটা আমরা একসাথে ব্যাখ্যা করতেছি। ঠিক আছে, এই দুইটার ব্যাখ্যা আমরা একসাথে করতেছি। ঠিক আছে, এই দুইটার ব্যাখ্যা আমরা একসাথে করতেছি, একটু খেয়াল করে দেখো। এই যে দেখো, এই যে ব্যাকটেরিয়া ফার্স্ট ডিএনএটা ছিল, এটা কি করবে? যে ইচ্ছামতো প্রতিলিপন ঘটাইতেছে, দেখছো? এই যে ইচ্ছামতো প্রতিলিপন ঘটাইতেছে, এবং কি করছে সাথে? এই যে এই ব্যাকটেরিয়ার ডিএনএটাকে কেটে কেটে একদম নষ্ট করে দিছে। এখানে তো একটু বোঝা যাচ্ছে, এখানে কি হবে দেখো, একদম স্পষ্ট করে দিবে, অস্পষ্ট করে দিবে। ঠিক আছে, একদম অস্পষ্ট করে দিবে। ঠিক আছে, যেন দেখা না যায়। এই দেখো একদম এখানে একটু স্পষ্ট ছিল, এখানে আরো অস্পষ্ট করে দিছে, তাই তো? দেখো তাহলে 3 নম্বর স্টেজে আমরা কি বলবো? আমার কথাটা ভাই একটু শোনো। 3 নম্বর স্টেজে অনুলিপন ঘটবে, তাই তো? মানে কি হবে? এই যে দ্বিতীয় স্টেজে যে ফার্স্ট ডিএনএটা ব্যাকটেরিয়ার শরীরে আসছিল, এই ফার্স্ট ডিএনএটা আইসা কি করবে? এই ফার্স্ট ডিএনএটা আইসা এমআরএনএ তৈরি করবে তৃতীয় স্টেজে। এমআরএনএ থেকে কি হবে? এমআরএনএ থেকে তৈরি হবে ভাই প্রোটিন তৈরি হবে, তাই তো? এই প্রোটিনটা দিয়ে কি করবে? ফার্স্ট ডিএনএ এই প্রোটিনটা দিয়ে কি করবে? ব্যাকটেরিয়ার ডিএনএটাকে কেটে কেটে নষ্ট করে দিবে। ঠিক আছে, ওকে। আর সাথে কি করবে? ব্যাকটেরিয়ার রাইবোজোম, টিআরএনএ, অ্যামাইনো অ্যাসিড ইত্যাদিকে ব্যবহার করে ইচ্ছামতো প্রতিলিপন ঘটাবে। এই দেখো ইচ্ছামতো সে কি করলো? প্রতিলিপন ঘটাইলো, তাই তো? এবং কি করতেছে? এই ব্যাকটেরিয়ার ডিএনএটাকে কেটে কেটে একেবারে নষ্টই করে দিয়েছে। ঠিক আছে, ওকে। তাহলে 3 নম্বর স্টেজে আমরা এই কথাগুলো বলবো। ঠিক আছে, ওকে। 4 নম্বর স্টেজে আমরা কি বলবো? দেখো, ওকে, দেখো আমরা 4 নম্বর এই দুইটাকে 3 নম্বরে বলবো, তাই তো? আমরা এই 4 নম্বরে কি বলবো? দেখো কি ইচ্ছা মতো কি গঠন করে? এই কোড প্রোটিন তৈরি করবে, তাই তো? এই যে দেখো সে কি করতেছে, মার্কারের কালি কি হইল? এই যে দেখো অনেকগুলো কি গঠন করলো? ফাস্ট কোড প্রোটিন তৈরি করলো। ঠিক আছে, এটা কি এইগুলো কি T2 ব্যাকটেরিওফাজের কি এগুলো মাথা, তাই তো? ওকে, এগুলো T2 ব্যাকটেরিওফাজটার মাথা, আর এইগুলো হচ্ছে কি লেজটা। ঠিক আছে, দেখো অনেকগুলো মাথা এবং অনেকগুলো লেজ তৈরি করতেছে, তাই তো? এবং লেজে কি থাকে? বিভিন্ন স্পর্শক
স্পাইক এইগুলো থাকে না, স্পর্শক তন্তু, এই দেখো স্পর্শক তন্তু তৈরি করলো। ঠিক আছে, 4 নম্বর স্টেজে গিয়ে কি করবে, অনেকগুলো ফাস্ট ফুড প্রোটিন তৈরি করবে। ঠিক আছে, মানে কি T2 ব্যাকটেরিওফাজ যে উপাদানগুলো দিয়ে তৈরি হচ্ছে সেইগুলো তৈরি করতেছে। ঠিক আছে, ওকে, কি তৈরি করছে দেখো, এই যে বিভিন্ন T2 ব্যাকটেরিওফাজের বিভিন্ন খণ্ড তৈরি করছে, তাই না? ওকে, T2 ব্যাকটেরিওফাজের কি গঠন করছে, বিভিন্ন খণ্ড তৈরি করছে। ওকে, এই খণ্ডগুলো কি করবে, এই স্টেজে গিয়ে একত্র হয়ে যাবে। ঠিক আছে, এই স্টেজে গিয়ে কি হবে, এই খণ্ডগুলো একত্রিত হয়ে যাবে। ঠিক আছে, ওকে, দেখো এইগুলো কি T2 ব্যাকটেরিওফাজের ডিএনএ। ঠিক আছে, এইগুলো T2 ব্যাকটেরিওফাজের ডিএনএ। ওকে, দেখো তাহলে চতুর্থ ধাপে কি হইতেছে, এই চতুর্থ ধাপে হইতেছে কি বিভিন্ন খণ্ডগুলো একসাথে জোড়া লাগতেছে। ঠিক আছে, এই যে ফাস্ট ফুড প্রোটিন যে তৈরি করেছিল তারা, এই ফাস্ট ফুড প্রোটিন গুলো থেকে কি হবে, T2 ব্যাকটেরিওফাজের বিভিন্ন অংশ তৈরি হবে, এই অংশগুলো তৈরি হয়ে একত্র হবে এই 4 নম্বর ধাপে। ঠিক আছে, এই 4 নম্বর ধাপে এই কাজটা হবে। ঠিক আছে, এই দুইটাকে আমরা কি বলবো, এই দুইটাকে আমরা বলবো কি 3 নম্বর স্টেপ ব্যাখ্যা দিব। ঠিক আছে, এটাকে 2 নম্বরে ব্যাখ্যা বলবো, এটাকে 1 নম্বরে বলবো। ঠিক আছে, দেখো তাহলে চতুর্থ ধাপে কি হবে, খণ্ডিত অংশগুলো একত্র হবে, মানে খণ্ডিত অংশগুলো জোড়া লাগবে। ঠিক আছে, জোড়া লেগে কি হবে, অসংখ্য ভাইরাস তৈরি হবে। এই যে দেখো অসংখ্য খণ্ডিত অংশগুলো জোড়া লেগে অসংখ্য ভাইরাস তৈরি হইতেছে। ঠিক আছে, এবং সর্বশেষ স্টেজে কি হবে, এই ভাইরাসগুলো ব্যাকটেরিয়ার প্রাচীরকে বিদীর্ণ করে বের হয়ে যাবে। ঠিক আছে, দেখো আমরা 4 নম্বরে কি বলবো বলতো, এই 4 নম্বরে বলবো যে খণ্ডিত অংশ একত্রিতকরণ। খণ্ডিত অংশ একত্রিতকরণ। এই খণ্ডিত অংশ একত্রিতকরণ 4 নম্বর স্টেজে কি হবে, খণ্ডিত অংশগুলো একত্র হবে। ঠিক আছে, মানে পৃথক ভাবে তৈরি বিভিন্ন খণ্ডাংশ একত্রিত হয়ে নতুন ভাইরাস, মানে অসংখ্য ভাইরাস তৈরি করবে। ঠিক আছে, এবং 5ম স্টেজে কি হবে ভাই, এই ভাইরাসগুলো কি হবে, ব্যাকটেরিয়ার প্রাচীরকে বিদীর্ণ করে বের হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখো অসংখ্য ভাইরাস তৈরি হইতেছে, ঠিক T2 ব্যাকটেরিওফাজ তৈরি হয়ে গেছে। এবং এরা কি করলো, এই যে ব্যাকটেরিওফাজ ব্যাকটেরিয়ার শরীরটাকে বিদীর্ণ করলো। ঠিক আছে, বিদীর্ণ করে বের হয়ে যেতেছে, মানে তার কাজ শেষ, সংখ্যা বৃদ্ধি করা শেষ। এবার সে কি করবে, ব্যাকটেরিয়ার প্রাচীরটাকে বিদীর্ণ করে বের হয়ে যাবে। এই দেখো বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো বের হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে 30 মিনিটে 300টা তৈরি হবে এবং বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 5ম ধাপে আমরা কি বলবো, এক ধরনের এনজাইমের প্রভাবে ব্যাকটেরিয়ার প্রাচীর বিদীর্ণ হয়ে পূর্ণাঙ্গ নতুন ভাইরাস মুক্ত হয়ে যায়। এক ধরনের এনজাইমের প্রভাবে ব্যাকটেরিয়ার প্রাচীর বিদীর্ণ হয়ে পূর্ণাঙ্গ নতুন ভাইরাসগুলো মুক্ত হয়ে যায়। ঠিক আছে, অর্থাৎ ব্যাকটেরিয়ার প্রাচীর বিদীর্ণকরণ বা নতুন ভাইরাস মুক্তি। 5 নম্বর ধাপে আমরা কি বলবো কি ব্যাকটেরিয়ার প্রাচীর বিদীর্ণকরণ। ব্যাকটেরিয়ার প্রাচীর বিদীর্ণকরণ ও নতুন ভাইরাস মুক্তি। নতুন ভাইরাস মুক্ত। ঠিক আছে, এটা আমরা 5 নম্বরে বলবো। 5 নম্বরে কি পয়েন্ট আমরা কি লিখবো, যে ব্যাকটেরিয়ার বিদীর্ণকরণ ও নতুন ভাইরাস মুক্ত। অর্থাৎ কি বলবো আমরা, এক ধরনের এনজাইমের প্রভাবে কি হবে, ব্যাকটেরিয়ার প্রাচীর বিদীর্ণ হয়ে নতুন ভাইরাসগুলো মুক্ত হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে এই লাইটিক চক্রের মাধ্যমে 30 মিনিটে নতুন 300টা ভাইরাস তৈরি হবে। ঠিক আছে, 30 মিনিটে 300টি নতুন ফাঁস সৃষ্টি হবে। ওকে, তাহলে দেখো লাইটিক চক্রে আমরা কি পড়লাম, আবার প্রথম থেকে বলি, একটু খেয়াল করো। ঠিক আছে, প্রথমে কি হয়েছিল,
যে পোষক ব্যাকটেরিয়ার শরীরে টি2 ব্যাকটেরিওফাজ আইসা যুক্ত হয়েছিল, ঠিক আছে, যেটাকে বলছিলাম আমরা কি পিষ্টল অগ্নিভবন বা সংযুক্তি। ওকে, 2 নম্বর ধাপে আমরা কি বলবো, 2 নম্বর ধাপে বলবো কি অনুপ্রবেশ, অর্থাৎ পোষক ব্যাকটেরিয়ার দেহকে ছিদ্র করে টি2 ব্যাকটেরিওফাজের ডিএনএটা ভেতরে প্রবেশ করে, শুধুমাত্র ডিএনএটাই প্রবেশ করে এবং টি2 ব্যাকটেরিওফাজের প্রোটিন আবরণটা বাহিরেই থেকে যায়। ওকে, 3 নম্বরে কি হবে, 3 নম্বরে হবে অনুলিপন। এই যে ফার্স্ট ডিএনএটা ব্যাকটেরিয়ার শরীরে যে প্রবেশ করলো, ব্যাকটেরিয়ার শরীরে প্রবেশ করে সে কি করবে, ফার্স্ট ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হবে, এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হবে এবং এই প্রোটিনগুলো কি করবে, ব্যাকটেরিয়ার ডিএনএটাকে কেটে কেটে নষ্ট করে দিবে এবং ব্যাকটেরিয়ার শরীরে রাইবোজোম, টিআরএনএ, অ্যামাইনো অ্যাসিড ইত্যাদিকে ব্যবহার করে ইচ্ছামতো প্রতিলিপন ঘটাবে এবং ফাস্ট প্রোটিন তৈরি করবে। ওকে, 4 নম্বরে আমরা কি বলবো, খণ্ডিত অংশগুলো একত্র, তাই তো, পৃথক পৃথক ভাবে খণ্ডিত অংশগুলো একত্রিত হয়ে অসংখ্য ভাইরাস তৈরি হবে। এবং 5 নম্বর ধাপে আমরা কি বলবো, যে ব্যাকটেরিয়ার প্রাচীর বিদীর্ণকরণ ও নতুন ভাইরাস মুক্তি, অর্থাৎ এক ধরনের এনজাইমের প্রভাবে ব্যাকটেরিয়ার প্রাচীর বিদীর্ণ হয়ে পূর্ণাঙ্গ ভাইরাস তৈরি হবে। ঠিক আছে, এইভাবে এই লাইটিক চক্রের মাধ্যমে 30 মিনিটে 300টি নতুন ফাজ ভাইরাস তৈরি হবে। ঠিক আছে, আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবাইকে ধন্যবাদ।